সময় হচ্ছে রাত 2:35। ঘুম ভেঙে গেছে, তার মানে এখন কি করবো। আমি ওইদিকে আসলে এশার নামাজের পরপরই ঘুমায় গেছিলাম আর কি, জেগে থাকতে পারতেছিলাম না। আম্মুই যত সম্ভব মশারিটা টাঙায় দিছে, মশারিটা এখন খুলে নি, তার খুব ক্ষুধা লাগছে। আমার হলো অল্প একটু নামাজ কালাম পড়বো, অল্প একটু নামাজ কালাম পড়ে তারপর হলো আবার একটু ঘুমানোর চেষ্টা করব। তার মানে খাওয়া দাওয়াটা করে রাত্রের খাবারটা খাই নাই, এখন রাত্রের খাবারটা মনে হচ্ছে নিজেরাই খাইতে হবে। আমার আম্মু হচ্ছে কলেজে জব করে, এর জন্য সকালবেলা উঠেই তারে চলে যাইতে হবে। এখন কলেজে জব করে, এর জন্য আমি তারে ডাকতেও পারতেছি না। সে হয়তো সাউন্ড শুনে এমনি দিনই উঠে যায়, তার ঘুম খুবই পাতলা। এখন সে না উঠে যাতে, এর জন্য আমি চুপি চুপি চেষ্টা করব নিজের মতো নিজেই খাবারটা ব্যবস্থা করার। খাবার সব করাই আছে, আমার মাও জানে আমি এইরকম টাইমে উঠলে তার মানে এই মধ্যরাতে উঠে পড়বো। আর যাই হোক, এই শীতে ঠান্ডার সমস্যা, আমার এই যে কফ জমছে আজকে কয়েকদিন, জিনিসটা চাইতেইছে না। এখন আমার বেডটা গুছাইতে হবে, এইটা হবে আমার প্রথম কাজ। মশারি তার মানে এইরকম ভাঁজ করেই আমি আবার ঢুকাইয়ে দেব। বেডের অবস্থা খুবই খারাপ, তার মানে একদম কোন রকম প্রিপারেশন ছাড়াই ঘুমায় গেছিলাম। তো মশারিটা রেখে দিছি, এখন হচ্ছে প্যান্ট আর শার্ট গুলা গুছাইতে হবে। সবগুলাই অগুছালো কেমন যেন। আম্মা কালকে একটা আপেল খাইতে দিছিল, সেই জিনিসটাও খাই নাই। একদম শেষ মুহূর্তে আর কি, আমি যখনই চিন্তা করলাম বাইরে বের হব, আমি ফুল মোটিভেশন নিছিলাম যে আমি একটু তাড়াতাড়ি বের হব, কিন্তু কখন যে ঘুমায় গেছি। এশার নামাজটা পার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমায় গেছি। এই যে ল্যাপটপ ট্যাপটপ সবই এইখানে, টাকা পয়সা। কালকে আব্বা আমাকে নতুন একটা টুপি দিছে, এই টুপিটা দেখতে কিন্তু ভালোই। আমি বলছিলাম আমি নামাজ পড়ি, কিন্তু আমার কাছে কোনো টুপি নাই, আমাকে একটা টুপি দিয়ে তো, তার জন্য এই টুপিটা দিছে। এমনিতে প্রতিদিন কিন্তু আম্মুই বিছানাটা গুছাই, কিন্তু আজকে আমি গুছাচ্ছি কারণ এই মধ্যরাতে এখন আম্মু আসে বিছানা গুছাইতে গেলে প্যারা। আর আমি একটু পরে কাজ করতে বসবো, যখন এই কাজ করতে বসলে জিনিসটা অনেক প্যারাদায়ক হয়ে যাবে। এই বইটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের, জিনিসটা আমি 35 পেজ পর্যন্ত পড়ছি, অনেক কিছু জানতে পারছি আর কি। জিনিসটা আরো অনেক পেজ আছে, আমি পুরো জিনিসটা জানবো। আমি জিনিসগুলো ফলো করার চেষ্টা করতেছি। তার মানে এখানে অনেক সুন্নত, অনেক ফরজ, কোন ব্যাপারগুলা মানতে হবে, কোনগুলা মানতে হবে না, এসব নিয়ে অনেক কথা আছে। জিনিসগুলো আসলে প্রতিটা মুসলমানের জানা প্রয়োজন। আমার নামাজ পড়া ডান, আমি যাই দেখি ওই পাশে কি কি খাবার আছে, কোনো কিছু খাইতে পাই নাকি। দেখলাম আম্মু দুধ গরম করে রাখছে, আমি দুধ জিনিসটা একদমই খাই না এখন, আমার ল্যাকটোজ ইনটলারেন্স আছে। এই পাশে এই যে আম্মু মুরগি রান্না করে রাখছে, এই মুরগিটা দিয়ে এই ভাতটা খাবো। আমি ওই পাশে যে খাবার পাই গেছি আর কি, ওই জায়গায় দেখলাম মুরগির মাংস আছে, সে সাথে ভাতটা অবশ্যই আছে। দুইটা জিনিস আমাকে গরম করতে হবে, আর আমি সালাদ কাটবো। সালাদ কাটলেই আমার খাওয়া দাওয়াটা হয়ে যাচ্ছে। এর জন্য তিনটা জিনিস আছে, এই যে আমি একটা শসা নিয়ে নিচ্ছি, একটা টমেটো, আর এই যে এই পাশে গাজর আছে। এই যে এই তিনটা জিনিস হইলে এই সালাডটা হয়ে যাবে। আর একটা পেঁয়াজ নিয়ে নিব, আর একটা পেঁয়াজ নিয়ে নিছি। আর সব থেকে ছোট্ট যে মরিচটা পাইছি সেটা নিয়ে নিছি, কারণ আমি মরিচ একদমই খাই না। আমি এখন জিনিসগুলোকে ছুলে নিই, তারপর কাটাকাটি করে নিব। আমার এইদিকে এখন ছুলাছুলি হয়ে গেছে, আমি যাই একটু জিনিসগুলোকে ধুয়ে নিয়ে আসি। অ্যান্ড ফাইনালি টমেটো, আমি টমেটোর জিনিসটা সবসময় একটু বেশিই খাই। আমি এর মধ্যে এখন একটু লবণ দিয়ে দিব পুরো জিনিসটাই, তারপরে দিয়ে দিবে হচ্ছে অল্প একটু চাট মশলা। এই জিনিসটা সালাদের টেস্টটা কয়েক গুণ বাড়ায় দেয়। আর ফাইনালি অল্প একটু বিট লবণ দিয়ে দিব, সালাদে বিট লবণ মাস্ট। আমার খাওয়ার জন্য সুন্দর সালাদ ডান। এই জিনিসটা আমি পুরাটুকুই খাবো না, আমি অর্ধেক খাবো সকালবেলা, সকালের নাস্তায়, কারণ আমার এখন আর ঘুম হবে না। আমি সকালের নাস্তা করে আবার অল্প একটু ঘুমাবো, রাতের খাবারটা যাই বেড়ে আনি। সালাদের মধ্যে আমি বিট লবণ দিয়ে দিছি, জিনিসটা তার মানে পুরোপুরি ডান। এখন হলো আমি অর্ধেক তুলে রাখবো আর কি। আগের প্লেটটা তার মানে যেটাই ময়লা ফেলছিলাম, ওই প্লেটটা ধুয়ে আনলাম। বেশি প্লেট ময়লা করলে আমার কাছে মায়ের খাওয়ার একটা সম্ভাবনা আছে। এই যে আমার সালাড ডান, ছোট্ট একটা লেবু কেটে নেব, তারপর ভাতটা নিয়ে আসি। আমি আমার খাবার দাবার সব রেডি করে নিয়ে চলে আসছি। এটা ফুসফুস জান না, গিলা কলিজা, গিলা জিনিসটা আমার খুবই পছন্দ। তারপরে যে ভাত, একটা লেবু আর সালাদ। আমি যেদিন এই মধ্যরাতে উঠে পড়ি, আমার অ্যাজ ইউজুয়াল রাতটা এমনই হয়। আর আম্মা জেগে থাকলে জিনিসটা এত প্যারামাই হয় না, আম্মা নিজে সেই খাওয়াই দেয়। কিন্তু আম্মাকে আজকে আর ঘুম থেকে তুলি নাই, আমি এখন খাওয়া দাওয়া করে নিই। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।